হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো সবাইকে সবার প্রথমে ওয়েলকাম টু ইজি টু লার্নিং স্কুল। আমাদের চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখছো, তোমাদের ভালো লাগছে, কমেন্ট করছো, তার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। কন্টিনিউয়াসলি আমাদের চ্যানেলটা ফলো করো। ক্লাস 11-এর সমস্ত কন্টেন্ট ফ্রি অফ কস্ট অলরেডি দেওয়া হয়ে গেছে। এবার ক্লাস 12-এর WBT এর টেস্ট পেপার আমরা সলভ করাচ্ছি। নেক্সট ইয়ার ক্লাস 12-এর জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 100% ফুল ফ্রি অফ কস্ট ফুল কন্টেন্ট তোমরা আমাদের এখান থেকে পাবে, ঠিক আছে? আর নট অনলি কন্টেন্ট, লাইভ সাপোর্ট যদি দরকার হয় অবশ্যই পাবে। এই ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। যারা যারা ক্লাস 12-এ উঠছো সবাই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করো। আর যারা এবার WBJEE দেবে তাদের জন্য ভিডিওটা মেনলি। আর ইজি টু লার্নিং চ্যানেলটা একবার ভিজিট করবে, এটা আমাদের সেকেন্ড চ্যানেল ইজি টু লার্নিং স্কুল। আর শুধু ইজি টু লার্নিং চ্যানেলটা একবার ভিজিট করবে যারা বিটেক অ্যাডমিশন নেবে, তোমাদের জন্য কিন্তু ইজি টু লার্নিং, কারণ আমরা ইঞ্জিনিয়ারিং পড়াই, তোমরা খুব ভালো করেই জানো। ওকে, তো চলো যাই হোক স্টার্ট করছি। প্রথমে যেটা বলার যে ডোমিসিয়াল সার্টিফিকেট কিভাবে বানাবে, কারা সার্টিফিকেট পাবে আর কারা পাবে না, ছাত্ররা এর বেনিফিটস কি করে নেবে, তো এই সমস্ত কিছু বিস্তারিত আমি আলোচনায় আসব। তার আগে পুরো ডিটেলসে ডোমিসিয়াল সার্টিফিকেট 3টে টাইপের হয়, কি হয়, কিভাবে হয়, কোথা থেকে অ্যাপ্লাই করবে, পুরো ডিটেলস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করি এত ডিটেলসে কেউ ভিডিও বানায়নি, তো পুরো ভিডিওটা ডিটেলসে দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে। আর যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে সবাই, কারণ ইনফরমেশন তোমরা এখান থেকে পাবে, জেনুইন ইনফরমেশন। ওকে, তো চলো এবার ফার্স্ট অফ অল এটা আমি আসছি, তার আগে একটা ছোট্ট জিনিস তোমাদেরকে। হ্যাঁ, তাহলে দেখো, ফার্স্ট যেটা বলার যে অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের 3টে প্রোফর্মা আছে। এটা প্রোফর্মা A1 বলছে রেসিডেন্সিয়াল বা ডোমিসিয়াল সার্টিফিকেট ফর দ্য ক্যান্ডিডেট রেসিডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি অ্যাটলিস্ট লেস দ্যান 10 ইয়ার অফ এত। তুমি যদি 10 বছর ধরে, তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এবং 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে আছো, তার জন্য তোমার এই প্রোফর্মাটা কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে রেসিডেন্সিয়াল অর ডোমিসিয়াল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রেসিডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি অ্যাটলিস্ট ফর লাস্ট 10 ইয়ার। এইটাও মোটামুটি সেমই। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হও এবং লাস্ট 10 ইয়ার যদি এখানে থাকো, তাহলে তোমার জন্য A2 প্রোফর্মা। এবার এই দুটোর মধ্যে তফাৎটা হচ্ছে, ধরো তুমি প্রথমেরটা হচ্ছে তুমি এখানকার বাসিন্দা এবং লাস্ট 10 বছর ধরে এখানেই আছো। পরেরটা হচ্ছে ইনকেস তুমি এখানে থাকো না, বাইরে কোথাও থাকো বা বাইরে কোথাও থেকেছো, লাস্ট 10 ইয়ার্স ধরে এখানে আছো, সেক্ষেত্রে এইটা তোমরা ইউজ করতে পারবে। এবং লাস্ট হচ্ছে প্রোফর্মা বি, যেটা রেসিডেন্সিয়াল অথবা ডোমিসিয়াল সার্টিফিকেট ফর দ্য ক্যান্ডিডেট নট রেসিডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বাট হুজ প্যারেন্ট is permanently residents with West Bengal having their permanent home address and within West Bengal. In case তোমার বাবা বা মা চাকরি সূত্রে বাইরে কোথাও থাকে, তুমি তাদের সাথে থাকো, বাট বাবা মা পার্মানেন্টলি ওয়েস্ট বেঙ্গলেরই লোক, সেক্ষেত্রে কিন্তু তুমি প্রোফর্মা বিটা ফিল আপ করবে। তার মানে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকো তাহলে প্রথম দুটোর মধ্যে যে কোনো একটা, আর যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে থাকো, তোমার বাবা মা ওয়েস্ট বেঙ্গলের চাকরি সূত্রে বাইরে থাকে, তাহলে তাদের কিন্তু অবশ্যই এখানে কি লাগবে, দেখো পার্মানেন্ট হোম অ্যাড্রেস লাগবে ওয়েস্ট বেঙ্গলে, তাহলে কিন্তু তুমি এখানকার রেসিডেন্সিয়াল পেতে পারো। আই থিঙ্ক ক্লিয়ার এই 3টে টাইপের। এবার এই 3টের মধ্যে ক্রাইটেরিয়া কি আছে, কার কোথায় কি সিগনেচার লাগবে, সেটাই আমরা এবার দেখব। তো চলো এইখানে প্রথম থেকে যদি দেখো, এখানে কি লিখেছে, রিকোয়ারমেন্ট ইন টার্মস অফ রেসিডেন্ট অথবা ডোমিসিয়াল সার্টিফিকেট দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ডোমিসিয়াল অফ হোম স্টেট আইদার দ্যাট ওয়েস্ট বেঙ্গল ফর অ্যাডমিশন। ওকে, ফর অ্যাডমিশন তোমাকে মাস্ট বি ডোমিসিয়াল হতে হবে এইখানকার ডোমিসিয়াল হতে হবে ওয়েস্ট বেঙ্গল ফর অ্যাডমিশন, ভর্তির জন্য। এনি সিট ইনক্লুডিং জেনারেল ক্যাটাগরি সিট ইন এনি গভর্নমেন্ট এডেড ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ফার্মাসি কলেজ। হ্যাঁ, এনি সিট ইনক্লুডিং জেনারেল ক্যাটাগরি সিট ইন বিটেক। তোমার এখানে প্রথমে বলেছে যে এই যে মানে কন্ডিশনগুলো কোথায় কোথায় ভর্তি হতে পারবে, যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে বা টেকনোলজি কলেজে বা ফার্মাসি কলেজে, তারপরে তোমার এনিম্যাল ফিশারি,
বা ডেয়ারি ইনস্টিটিউট, এগুলোতে তুমি ভর্তি হতে পারবে। দেন 90% অফ দ্য জেনারেল ক্যাটাগরি সিট ইন যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুরে যতগুলো জেনারেল ক্যাটাগরি সিট আছে সেগুলোতে তুমি অ্যাডমিশন নিতে পারবে। এনি রিজার্ভেশন ক্যাটাগরি সিট এসসি এসটি ওবিসি in any institute the state residential or domicile required is applicable for admission to Alia University as it's the state government university। ঠিক আছে, তোমরা যদি এসসি এসটি ওবিসি কিছু হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের আলিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ডোমিসিয়াল বা রেসিডেন্সিয়াল লাগবে। দ্য ক্যান্ডিডেট নিড টু ডাউনলোড দ্য রিকোয়ার প্রোফর্মা অ্যাজ পার দ্য ডিটেল গিভিন সেকশন 3.4.1 অ্যান্ড কিপ দ্য, এই যে নিচের আমি বলছি এটা তোমাদেরকে, অ্যান্ড কিপ দ্য সার্টিফিকেট রেডি টু প্রডিউস ডিউরিং দ্য কাউন্সিল অ্যান্ড অ্যাডমিশন। তাহলে এইটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, যাদবপুর বা যে কোনো জায়গায় ভর্তি হতে গেলে ডোমিসিয়াল লাগবে। এবার তার ক্রাইটেরিয়া টু বি ট্রিটেড অ্যাজ ডোমিসিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোফর্মা অফ দ্য ক্যান্ডিডেট অনলি দোজ, এই যেটা আমি পড়ছি এখন সেই বাচ্চাদের জন্য অনলি those candidate will be treated as domicile of West Bengal whose are মানে আইদার মানে এখানকার অথবা অন্য কোথাও, সেটা বলতে চেয়েছে। এবার দেখো কি বলছে এখানে, রেসিডিং ইন ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর লাস্ট 10 ইয়ার্স, তুমি যদি লাস্ট 10 ইয়ার্স ধরে এখানে থাকো, অথবা হুজ প্যারেন্ট ইজ আর পার্মানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং পার্মানেন্ট অ্যাড্রেস উইথিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে দুটো ক্রাইটেরিয়াতেই কিন্তু আমরা এখানে ভর্তি হতে পারবো। ইন দ্য কেস অফ অ্যাবভ এ সার্টিফিকেট ইজ টু বি অবটেইন অ্যাজ পার দ্য প্রোফর্মা A1, প্রথম যে আমি ক্রাইটেরিয়া তোমাদেরকে দেখিয়েছিলাম 3টে ফর্ম, প্রথম যে ফর্মটা A1 ফর্মটা, অথবা প্রোফর্মা A2 যেটা দুটো, ইন কেস অফ বি, যদি বি হয়, যদি এই যে এরা দুজন এটার জন্য অ্যাপ্লিকেবল। এবার যদি তুমি প্রোফর্মা বিতে আসো, যার বাবা মা এখানকার বাট তুমি বাইরে থাকো, ইন কেস অফ বি দ্য ক্রাইটেরিয়া ইজ টু বি অবটেইন পারফর্ম বি, অথবা এই যে 3 নম্বর, ওকে, অ্যাপেন্ডিক্স 3 নম্বর, অন দ্য ক্যান্ডিডেট মাস্ট produce in original any 2 of the voter ID card, Aadhaar card, passport, ration card belong to his or her parents. He said to document must justify the residential address of the permanent user West Bengal। ধরো ইনকেস তুমি বাইরে থাকো, সেক্ষেত্রে তোমার বাবা বা মায়ের যে কোনো দুটো মানে প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো দুটো প্রুফ দিলে সেটা কিন্তু প্রমাণ হবে যে তুমি এখানকার পার্মানেন্ট রেসিডেন্সিয়াল বা তুমি এখানে রেসিডেন্সিয়াল পেতে পারো। ডিউরিং কাউন্সিলিং ইটিসি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, এই জায়গাটা কি বলেছে, এসসি এসটি ওবিসি এ বা ওবিসি বি যারা আছো তাদের সার্টিফিকেটটা, কাস্ট সার্টিফিকেট যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইস্যু করেছে, সেটাই কিন্তু তার ডোমিসিয়াল বা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল হিসাবে ধরা হবে। ইন কেস এখানে দেখো বলেছে সার্টিফিকেট ইজ ফাউন্ড ইনভ্যালিড ডিউরিং ভেরিফিকেশন, কোনো কারণে যদি তোমার ভেরিফিকেশন সার্টিফিকেট ইনভ্যালিড চলে আসে তাহলে কিন্তু তোমার সেটা ডোমিসিয়ালে কাউন্ট করা হবে না। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যাদের স্টেট গভর্নমেন্ট থেকে কোনো সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি ইস্যু হয়ে থাকে তার কিন্তু ডোমিসিয়াল না হলেও চলবে, বাট আমার মতে করে নেওয়াটা বেটার। ইন কেস কাস্ট সার্টিফিকেটে কোনো সমস্যা হলে তুমি ডোমিসিয়ালটাও হারিয়ে ফেলছো, তো ডোমিসিয়াল যদি থাকে, কাস্ট সার্টিফিকেটে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তুমি উইথাউট কাস্ট অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেটও ভর্তি হতে পারো। আমার মতে সেফটি নিয়ে রাখাটা দরকার। ওকে, তারপরে কি বলেছে যে কম্পিটেন্ট অথরিটি অফ দ্য ইস্যু ডোমিসিয়াল সার্টিফিকেট, কারা কারা ডোমিসিয়াল সার্টিফিকেট ইস্যু করতে পারবে, প্রোফর্মা A1 অথবা বি, এই দুটোর জন্য কারা কারা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তারপরে কমিশনার, জাজ, তারপরে এটা কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কর্পোরেশন এরিয়া। ওকে, এইটাতে কর্পোরেশন এরিয়াতে একটু সোজা হয় করাটা, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারপরে ডেপুটি ডাইরেক্টর, কালেক্টর অফ কলকাতা, এরা কিন্তু এটা সই করতে পারবে। আর প্রোফর্মা A2 মাস্ট সাইন দ্য সার্টিফিকেট, তুমি যদি বাইরের হয়ে থাকো তাহলে তোমাকে কি করতে হবে, প্রোফর্মা A2 যেটা আছে, আমি সেকেন্ড মানে লাস্টের যে 3 নম্বর যে ক্রাইটেরিয়া, যদি বাবা মা তোমার এখানকার হয়, তুমি বাইরে আছো, সেক্ষেত্রে কি করতে হবে, মাস্ট বি সাইন বাই দ্য সার্টিফিকেট হেড অফ দ্য ইনস্টিটিউট ফর হুইচ দ্য ক্যান্ডিডেট হ্যাড পাস or will appearing in 10+2 examination. Such certificate must be issued after verifying the candidate's school education record. তার মানে ইন কেস যদি তুমি বাইরের থাকো তাহলে তুমি যেই স্কুল থেকে পাস করেছো সেখান থেকে তোমাকে একটা ক্যারেক্টার সার্টিফিকেটও দিতে হবে। ডোমিসিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই এনি ইলেক্টেড পিপল, এটা কি রিপ্রেজেন্টেটিভ সাচ অ্যাজ মিউনিসিপ্যাল
কমিশনার, কাউন্সিলর, মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, মেম্বার অফ 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম, জিটিএ, এমএলএ অর এমপি আর আনএক্সেপ্টেবল। তার মানে যারা ভোটের মাধ্যমে সিলেক্ট হয়, যারা সরকারি কর্মচারী নয়, তাদের রেসিডেন্সিয়াল কিন্তু অ্যাকসেপ্ট হবে না। তার মানে তোমাকে রেসিডেন্সিয়াল নিতে হবে যারা সরকারি কর্মচারী তাদের থেকে। ওকে, তো এইটা হচ্ছে অল অ্যাবাউট দ্য ডিটেলস অফ ডোমিসিয়াল সার্টিফিকেট। তাছাড়াও যদি কারো কোনো ডাউট থাকে, কারো কোনো ডিসকাশন থাকে, ডেফিনেটলি নিচে কমেন্ট বক্সে জানাবে। আর যারা যারা ডোমিসিয়াল বানাচ্ছ তাদেরকে কি করতে হবে না, কিছুই না স্যার, ওই যে 3টে প্রোফার্মা আমি তোমাদেরকে দেখালাম, তোমার যেটা দরকার তুমি সেটাকে ডাউনলোড করবে, সেটাকে ফিল আপ করে তোমার সরকারি অফিসার এইখানে যাদের যাদের নাম দেয়া আছে তাদেরকে দিয়ে তোমরা কিন্তু সেটা করিয়ে নিতে পারবে। তো আই থিঙ্ক বুঝতে পেরেছো সবাই। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।